তুই এত বড় হাসপাতা কোথায় আসবে না? আমি মাঠ থেকে বাড়ি আসনু। তুই আসতে মেরেছিস মিলছি? দাদা আমার দাদিকে দেখছো না নাজমা দাদিকে দেখছো? সামথিং সামথিং। তাহলে কি তুমি আজ কিছু খাবা না? আরে খাবো না কেন? হাওয়া খাও, বাতাস খাও, রোদ খাও। রূপা জামাটা দাও, একটু বাজারে যাবো আজকে, অনেকদিন বাজারে বেড়ানো নাই। হ্যাঁ হ্যাঁ, এই নতুন জামাটা পরে যাও, তোমাকে একবারে হিরো হিরো লাগবে। আরে ছি ছি ছি, এত সুন্দর জামা আমার শ্বশুরা দিয়েছিল, আর এই জামা কে ছিড়লো? ये कैसे हो गया? আমি ভালো জামা মেললু, তাহলে একে ছিল বড় ছিল নাকি? না ওই সাউরি ছিল, ওই ছিড়তে পারে। থামো, তোমার মাকে আগে দেখছি। এই সাউরি, তুই বেরিয়ে আয়, তুই আমার ভাতারে জামা কেন ছিড়লি তাই বল। হ্যাঁ ঠিক করো, সাহেব ভাই আমার ছেলে, আর আমি কেন সাহেবের জামা ছিঁড়তে যাব? ওসব তুমি কি বলছো? আমার মা কোনোদিন নিজের ছেলের জামা ছিঁড়তে পারে? এই তুমি থামো তো, চুপ করো। ও বাবা, আমিও তো তোমার বৌমা, বৌমাকে মেরি মাথা ফাটিয়ে দিছো, হাসপাতালে ভর্তি করে আসছো। তোমার গায়ে বাঁধছে না, আর ছেলের জামা ছিঁড়তে তোমার গায়ে বাঁধবে? তুমি ছিঁড়িছো, তুমি হচ্ছে কাল নাগিনি। ভালো চাও তো আমার জামার টাকা ঘুরিয়ে দাও, না হলে কিন্তু শুনবো না আজকে। এই ছোট, তুই কোনো প্রমাণ দেখাতে পারবি যে ওই জামা আমি ছিঁড়েছি? তা তুই কখন জামা মেরেছিস আমি দেখিনি, যারা দেখেছে তাদেরকে বলগা। তাই তো, আমি যখন জামা কাচি তখন তো আপনি ছিলেন না, তাহলে নিশ্চয়ই এই কাজ বড় করেছে। দাঁড়ান, ওই আগে দেখছি। এই বড়, তুই তোর ভাতারে লাগি জীবনে একটা ভালো জামা কিনতে পারবি নি, আর আমার উপরে হিংসা করি আমার স্বামী জামাটা বিলেতি ফেরি পড়েছিস কি রে? শোন, ফালতু কথা বলবি নি। আমি কেন তোর স্বামী জামা ছিঁড়তে যাব? ভাতারের হাতে মার খাওয়ার ভয়ে এখন আমাদের ঘরে দোষ ফেলতে আসছে। আর একাদ মিংসিরাও হয়েছে সেরকম, এত সুন্দর জামাটাকে কাছ থেকে ছিঁড়ে ফেলেছে। ধরে দুগাদন দিবে তা না, হাতে চুরি পরে কাপুরুষের মতন বসে আছে। তুই আমার এত সুন্দর জামাটা কাছ থেকে ছিঁড়ে ফেলেছিস, ফেলে দিয়ে অন্য লোকে দোষ দিছিস, তোর কিছু বলি? ভাবি, তুমি আমার বুকে মারা দেখে হাসছো? মা, তুমিও হাসছো আমার বুকে মারা দেখি? যাও, তোমাদের লেগে আর বুকে মারবই না। আমার জামা ছিঁড়েছে ছিড়ুক, না হয় আমি ভালো জামা কিনে নিব। চলো শোনা, তোমাকে আর মারবো না। ও বাবা গো, এখন ও বাবা গো কেন করছো? আমাকে যখন মারছিলা আমারও এরকমই লাগছিল, এখন বুঝো কেমন লাগে। কিন্তু আমি তো তোকে আসতে মেরেছি, তুই জোরে মারলি কেনে? তুই আসতে মেরেছিস মিলছি? ও মা গো, পিঠে মেরি খাত করে দিল আমার মা গো। একটা জামা ছিঁড়ে গেছে বলে এত জোরে মারলো আমার মা গো। মিনছি যত বলতো জামা কিনে দে, আমি জামা কিনে দিতাম আমার মা গো। কিন্তু কে কার কথা শুনবে আমার মা গো। সবই ঠিক আছে, কিন্তু তুই হাতির মতন সুট টানছি কেনে আমার মা গো? পিঠে মারার সময় মনে ছিল না আমার মা গো। তাহলে চলো গরম পানি দিয়ে সেদ্ধ করে দিই আমার মা গো। আমি তোর মা না বউ? ও ও ও শোনা, হ্যাঁ তো তুমি তো আমার বউ, কিন্তু তোমার হাতের মার খেয়ে আমি ভুলে গেছিলাম তুমি আমার মা না বউ। আমাকে ক্ষমা করে দাও, চলো তোমাকে একটু পিট টিট সেট করে দিই। হ্যাঁ তাই চলো আমার মা গো।
bada jum sharabi, jum bada jum, jum bada jum sharabi, jum bada jum. क्या होता है ये? काली की चक में आहा, शंकर की पेटी आहा, काली की चक में शंकर की पेटी, शंकर की चक में बूम बूम बूम. Go 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 go. Go 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 go. ডাবের পানি আকাশ মাতাল দাদু এখানে একা একা কি করছো? আমার বোতল আছে। আরে আমি এখানে বসে বসে আকাশ দেখছি. Go go go. তাহলে দাদু এখন দিনের বেলা আকাশে কি দেখা যাচ্ছে, চাঁদ না সূর্য? আরে সিনজিয়া তুই এটা বুঝলি নি, আকাশে তো দাদিকে দেখছি. দাদি কি মিষ্টি দেখতে রে তোর দাদি. দাদু আমার দাদিকে দেখছো না নাজমা দাদিকে দেখছো? তুই বুঝতে পারলে বুঝলে. দাদু তোমার কথা শুনি আমার পেটে দিছে মোচড়, আর তোমার লেগে আমার দাদি রান্না করছে এই যে বালতি কাঁঠালের ইঁচড়। তাহলে চারটা আজকে ভালোই হবে রোশন. ঠিক আছে তোরা থাক, আমি বাড়ি গেলাম. আর হ্যাঁ একটা ভালো কথা মনে পড়ছে, তোরা যে এত পড়াশোনা করিস আকাশে একটা ভুল ধরেছি. তো বলতো কি? কি ভুল ধরলে দাদু? দিনের বেলায় এত আলো, সে আলোর মধ্যে সূর্য কি করতে আসে বলদিনি. সূর্যটা যদি রাতে উঠছো তাও তো আমার কারেন্টের বিলটা বেশি যাচ্ছ. জানা শালা যখন তখন উঁচু বসে আসে, আবার উঠবিটা উঠবি আলোর মধ্যে উঠতে গেছে. শালার এত রোদের জোর গাছ পা পুড়ে দিচ্ছে. বোকা কাজ থাকলে কাজ করে, আমার মতো মদ খেলেও তো পারে. ফালতু ফালতু আলো পুরা নষ্ট করছে. দাদু তুমি তো ভুল কথা বলছো, সূর্য উঠেছে বলেই তো আলোটা হচ্ছে। আরে আমি তো ওই বলছি, দিনের বেলায় তো এমনি আলো আসে, আর ওর মধ্যেখানে সূর্য উঠতে গেছে. দুজনা একটু কম্প্রোমাইজ করে নিবে, ও রাতে উঠবে রে দিনে উঠবে, তাহলে তোমার কারেন্টের বিলটা লাগে না. এই চলে সেটা মেলা গল্প হয়ে গেল. ঈশ্বর খাবো আমি চলে গেলাম. আকাশ মাতাল তাড়াতাড়ি চলে যাও, নাহলে দাদি আবার জ্বালাবে। ঠিক আছে. মাতাল 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 লাগা ওই জুম বরাবর জুম শরাবি, জুম বরাবর জুম, জুম বরাবর জুম শরাবি, জুম বরাবর জুম. काली की चक में आहा, शंकर की पेटी आहा, काली की चक में शंकर की पेटी, शंकर की चक में बूम बूम बूम. রুশান তোমার দাদু চলে গেল, দুটো টাকা চাইলাও। আমার নাম রোশন, কোনো না কোনো টেনশন, আমার পকেট টাকা না কোনো ভাই পাকা, এই দেখো টাকা। বলো সিদ্দিয়া কি খাবা, ঝালমুড়ি না চানা? কোনো কিছু খেতে নেই আজ মানা। তাহলে চলো কাছের দাদুর দোকান থেকে আগে চিপস খাবো, তারপরে আইসক্রিম খাবো, তারপর কেক নিয়ে বাড়ি। ওরে বাবারে, প্রথমে চিপস খাবো, তারপরে কেক খাবো, তারপরে আইসক্রিম নিয়ে বাড়ি। বাবার টাকা তো সব কিছু খালে হবে না। বাবার পকেট থেকে 100 টাকা চুরি করে লাইনু 2-5 টাকা খরচ করবো বলি, কিন্তু এই যা বায়না করছে সব টাকা ভরে ফেলবে। কিন্তু এখন যদি সব টাকা ভরে ফেলি তাহলে তো মার কাছে ধরা পড়ে যাবো। কিন্তু প্রথমে তো এসে গ্রামলে ফেললাম, এখন ওজনে তো ধরা দিয়ে যাবে না। যা কাটতে একটা উপায় বের করে নেবো। রোশন কিছু ভাবছো নাকি? না না, ভাববো কি, চলো আজ কিছু তো খাবো। झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती.
दाल में कुछ काला है। কি করে ওশান দাড়ি গেল যে সিন্ধিয়া এই টাকাটা লাস্ট টাকা সংখ্যাটা দেখছো এই দেখো এই টাকাটা তো মার টাকা বলে আবার বেবি চলেছি না সব টাকা সিরিয়াল নাম্বার গুনা নোট করে তুই দাই না এই টাকা খরচ করে যাবে না না আমি ধরা পড়ে যাব তাহলে কি তুমি আজ কিছু খাবা না আরে খাবো না কেন হাওয়া খাও বাতাস খাও রোদ খাও রোদে ভিটামিন কি আছে একবারই শরীর সতেজ করে দিবে नहीं मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। প্রকৃতির হাওয়া খাবো আর বের বেরোবো তোমার সঙ্গে আরে দোকানের খাবারে কি আছে ওতে তো শুধু ভেজাল আর আল্লাহ দিয়ার খাবার ন্যাচারাল খাবার যেমন বাতাস রোদের আলো আমি প্রথমে বুঝতে পেরেছি তোমার ঘ্যাম লিয়া দেখি আজ আর খাওয়া হবে না এমনি ঘুরতে হবে রোশন তুমি যখন টাকা খরচ করবে না বলছো তাহলে চলো গুলাম দাদুর বাগানে বাতাবি লেবু হয়েছে চলো ওই চুরি করে খাই গি কে চলো তুমি কাছে উঠবা আর আমি নিচে থেকে চালা মারবো তুমি তো বিশাল চালাক গো আমি মেয়ে ছেলে মানুষ আর আমাকে গাছে তুল দিবা আর তুমি নিচে থেকে কুড়াবা তার মানে কি আমাকে গাছে তুল দি তোমার মইলি পালানো ধান্দা আরে চিচি আমি কি তোমাকে তুই পালাতে পারি চি 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 রাজন যাচ্ছি চি 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 রাজি वाह, রাজি क्या acting कर रहा है। তুই আমাকে চিনতে পারলি না সিন্ধিয়া তাহলে যাও তোমার যেহেতু আমার উপর ভরসা নাই আমি উঠছি চলো বন্ধুরা এই টাকা খরচ করলে পিঠে পড়তে মার তাই তো আমি বুদ্ধি করি হয়ে গেলাম হুঁশিয়ার তোমরা আমার মতো একটু হুঁশিয়ার হও বান্ধবীদের পেছনে বেশি খরচা করতে জানো না বুঝতে পারলা টাকা পয়সা না থাকলে কোনো মেয়ে ভাও দেবে না তাই টাকা পয়সা জমাতে শিখো ঝগড়াটে বউ ওই ঝগড়াটে বউ উপরে হাসি বুকে ঝগড়ার ঢেউ ঝগড়াটে বউ ওই ঝগড়াটে বউ উপরে হাসি বুকে ঝগড়ার ঢেউ চোখে মায়া মুখে রাগের ঢেউ তবুও সংসার চলে ঝগড়ার ঢেউ চোখে মায়া মুখে রাগের ঢেউ তবুও সংসার চলে ঝগড়ার বউ রাশিদ বলে এটা দিনু 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 শাইনি বলে চুপা আকাশ পাতাল সাপ নাকি ও বাপ তোরা কম রাজিস তাড়াতাড়ি আয় রে বাপ এটা আমাকে সাপে কামড়ে দুটো দাগ বসে দিয়েছে বাপ खेलो माँ खेलो। আর বলিস রে বাপ এটা আমাকে সাপে চবল মেরেছে আমি মনে হয় আর বাঁচবো না তোরা আমাকে ক্ষমা করে দিস বাপ মা কতি কামড়িছে এটা আমার গলায় ও মা গো দাদি দাঁড়াও আমি একটা ব্যবস্থা করছি 2 মিনিট তুই যে ছাগলের মতো আমার গলায় বেঁধেছিস আমি সাপের বিষে মরবো কি আমি তো দম হয়ে মরে যাব দাদি আমি যে বই পড়েছি যেখানে সাপে কামড়ায় তার একটু পরে কষি বাতাই যাতে বিষ উপরে না উঠে যায় তার লেগে তো তোমার গলায় আমি দড়ি বেঁধে দিছি আর তুমি আমাকে বলছো তোমাকে মেরে বেড়ার চেষ্টা করছি তোমার ছেলেরা সব দাঁড়িয়ে দেখছি আমি উপকার করতে আছি আর আমারই দোষ সাপে কামড়ালে দড়ি বাঁধতে হয় ঠিক আছে, তাই বলি গলায় বাঁধলে যে সাপের বিষ মাথায় ওঠার আগেই তো মার নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবে। চ চ চ তাড়াতাড়ি মাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি আমাকে হাসপাতালে নিয়ে যা। আরে দাঁড়া দাঁড়া, হাসপাতালে নিয়ে যাবি কেনে? আমাদের ওই পশ্চিম পাড়া রহমত উজার কাছে লিচ, ও একবারে ভালোভাবে ঝেড়ে দিবে, সাপের বিষ একবারে বাপ বাপকে নেমে যাবে। এই তো কদিন আগে কাদের চাচার গরু খেয়ে সাপে কামড়িছিল, রহমত চাচা একবারে নিমের পাতা দিয়ে ঝেড়ে দিল, বিষ ফিস সব পানি হয়ে নেমে গেল।
গরুর সঙ্গে মার তুলনা করছিস? আগের যুগের মানুষরা এত বুঝতো না, আর বাড়ির আশেপাশে হসপিটালও ছিল না, তাই উজার কাছে যাইতো। এখন তো বাড়ির কানটাই হাসপাতাল হয়ে গেছে। এখন ওই হাসপাতাল ছেড়ি মাকে যদি উজার কাছে নিয়ে যায়, মাকে আর বাঁধানো যাবে না। এই অত না কি ধর তো, মাকে ধর, তাড়াতাড়ি চ, হাসপাতালে নিয়ে যেতে হবে। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना। দাদি তোমার কোথায় যাবে কামড়েছি? কই দাগ দেখতে পাচ্ছি নিজে। এটা আমার গলায়। ও মা গো! ये कैसे हो गया? কি গো মা? আরে তাই তো, তুমি যে বললা তোমার গলায় সাপে কামড়িছে, তো কোনো দাগ নাই যে? দাগ ফাগ কিছু নাই নাকি? ये कैसे हो गया? महागंडगोल ওরে মহাগন্ডগোল। মা তোমাকে সাপে কামড়িছে, কিন্তু দাগ ফাগ তো কিছুই নাই। তার মানে কি তোমার সঙ্গে কেউ আর কি করলো? দেখ বাপ, এই বাড়িতে আমার সাথে আর কি করার মতো দুই বছর কেউ নাই। তুই শিগগিরই জিজ্ঞেস কর এই কাজ কে করেছে। না না, আমি কেন ইয়ার কি করতে যাব? আমার কি খেয়ে দেই কোনো কাজ নাই? তোরা যদি আর কি করি না থাকিস, তাহলে ভূতে আর কি করলো? ভাই তোরা ঝামেলা করবার ভূতের দেশ হবে না। ভূতের তার খেয়ে দিয়ে কাজ নাই, তোদের ঝামেলার মধ্যে ঢুকতে যাবে। अरे कौन भौंक रहा है ये बदतमीज? মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার গায়ে ওই প্লাস্টিকের সাপ আর ওই দাগ আমি করে দিয়েছিল। এত বড় আর কি কইলা কেন রূপা? মা সেদিন আমার তরকারিতে নুন দিয়ে দিয়েছিল, সেই বদলা লিয়ার লেগি। তরকারিতে নুন দিছিল বলে এত বড় আর কি করতে হবে? আমরা সব চিন্তায় মরে যাচ্ছিলাম। থাম, তোকে চটপট করে বাজিয়ে দিছি। এই না, আমার ডায়লগ তো চেঞ্জ হইছে। থাম, তো ধর থেকে মাথা আলাদা করে দিছি। এই থাম 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 থাম, মারিসনি। দেখো মা, এই বাড়িতে তোমরা তিনটি মেয়ে আছো, তিনটি কেউ কম না। এইরকম সিরিয়াস আর কি জানে তোমাদেরকে না করতে দেখি, না হলে কিন্তু এই দেখো দিনু, যাও আপন আপন ঘরে কি কাজ করো গা। তোকে যদি সুযোগ পাই, তোকে আমি সাইজ করব। ছেলে পেলে বাড়িতে আছে, তোকে ছেড়ে দিনু। করতে করতে বেলা যে কাটে। তরকারিটা কেমন হয়েছে? তরকারিটা ভালোই হয়েছে আজকে। আর আমাকে কেমন লাগছে দেখতে? नहीं 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 सारुण के यहाँ তোমাকেও कुछ तो দারুণ गड़बड़ है, লাগছে দেখতে। जरूर कोई ना कोई আমার এত সুন্দর চেহারা, তোমার লেগে রোজ রোজ রাঁধতে কি আঁখা ধুমুতে কালো হয়ে যাচ্ছি। এইভাবে রোজ রোজ রান্না করতে কি কোনোর মতন যদি মুখটা পুড়ে যায়, তাহলে তোমার কি ভালো লাগবে দেখতে? ও বুঝতে পেরেছি, এসব হিয়ালি ছেড়ি কাজের কথাটা বল। ও, আমার কিছু লাগবে তা তুমি বুঝে গেছো? হ্যাঁ, সবই বুঝতে পারছি, আসল ধান্দাটা কি সেটা বল। না, বলছিলাম কি, আমাকে একটা প্রেসার কুকার কিনে দাও না। প্রেসার কুকারে টুক করে দুটো সিটি মেরি রান্না হয়ে যাবে, আর তুমিও তাড়াতাড়ি সকালবেলায় খেয়ে মাঠে চলে যেতে পারবা। ঠিক আছে ঠিক আছে, এনে দিব, যাও। সত্যি এনে দিবা তো? লাও, আর এক হাতে ভাত ধরে লাও, ভালো করে খাও দিনি। শরীরটা একবারে পাতলা পাতলা লাগছে। প্রেসার কুকারটা যদি আমি না কিনে দিতাম, তাহলে আমার শরীরটা ঠিকই লাগতো, তাই না? এই দেখো, মানুষকে ভালোবাসা জোনাই। ঠিক আছে লাও, খেতে হবে না, ভাত নামিয়ে লিখছি। আরে আমি ঠাট্টা করছি, যাও যাও, ভালো করে খেতে দাও আমাকে। আমার স্বামী আমাকে এত ভালোবাসে, এক কথাতে প্রেসার কুকারটা কিনে এনে দিল। এবার থেকে আমার আর রাধা বাড়া করতে কোনো কষ্ট হবে না। মায়ের বাড়ি থেকে বাপে দিয়ে একটা জামা নিয়ে এসেছিল, কত কথা শোনাতো। ক্ষমতা থাকলে 3000 টাকা দিয়ে একটা প্রেসার কুকার কিনে দেখাও না। 200 টাকা দিয়ে জামা তো সবাই মায়ের বাড়ি থেকে আনতে পারে। আমার স্বামীর মতন ইনকাম করতে গেলে না, একা স্বামীতে দম বেরিয়ে যাবে। হ্যাঁ শুনো, ওই হিট ডাক্তার মারো, ওই হিট জানে আমার দিকে না আসে। আমার দিকে যদি আসে না, গাল দিয়ে ফিট করে দেবো। হ্যাঁ না না, আপনার দিকে কোনো হিট ফিট মারবো না। আপনার আবার ডালপালা আছে নাকি? সারাদিনই তো স্বামীতে মদ খেয়ে পড়ে থাকে। আপনার
আপনি আবার কি ইনকাম করবেন? আরে আমার স্বামীর কথা তো বলছিস, আমার স্বামী তো কে হয়? যেমন সে হোক, ওইসব কথা বাদ দিন, এখন কি বলছি তাই শুনেন। প্রেসার কুকারের ভাতগুলো কি নরম হবে গো, ওহ খেয়ে এমন শান্তি আর স্বাদ না, তা বলে বোঝাতে পারবো না। এই প্রেসার কুকারের ভাত খেয়ে মনে হচ্ছে একটা পোল্ট্রি মুরগির থেকে মোটা হয়ে যাবো। যাক, মোটা হলে আমারই ভালো, গায়ে বল হবে, আর কাজে মাঝে লেগ গেলে একটা মুরগিকে বগল চাপাতে ধরবো, ধরে পেটটা বের করে দিব। বৌমা, তোমার মাথায় তো সবসময় ছোচমো বুদ্ধি ঘুরে। এই বুড়ো মা প্রেসার কুকারের অত্যাচারে তো থাকা যাচ্ছে না। এই তিন বেলা করে কানের গোড়াতে শুধু ফুস 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 করেই যাচ্ছে। একে একটা উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করো। মা, কথাবার্তা হিসাব করে বলবেন, এমনিতে আপনি যুক্তি নিতে এসেছেন, আবার খোঁচা মারা কথা বলছেন। আহা, সব কথা ধরতে গেলে হবে না, কোনো উপায় আছে কি তাই বলো। একে উচিত শিক্ষা আমি দিতে পারবো, তবে আপনাকে আমার সাথ দিতে হবে। আরে আমি তোমার সবকিছুতে সাথ দিতে রাজি আছি, তুমি আমার নিজের ছোট বৌমা না, তোমার উপর একটু আমার দরদ নাই। তাহলে আমার কাছে আসেন। প্রেসার কুকারটা আবার একাত মাগে মত নোংরা করে তুলে হবে না, তা আমি জানি সেরকম যত্ন করতে হবে। এখনই প্রেসার কুকারটা মেজে ঘরে তুলে ফেলি, তাহলে আমাদের বাড়িতে আবার যা কুকুর ঘোরাঘুরি করে কে কখন চেটে দিতে পারে, কেউ তার কিনতে পারবে না। এখন আবার আবালে কে ফোন করলো দেখি। ঝগড়াটে বউ পরে হাসি বুকে ঝগড়ার ঢেউ। ঝগড়াটে বউ, ওই ঝগড়াটে বউ পরে হাসি বুকে ঝগড়ার ঢেউ। জিনিসপাতি মেয়ে ঘষে গুছি থুই দিবে তা না, উঠোনের মধ্যে ছিটি থুইছে থুইছে সব। আমার প্রেসার কুকারের ঢাকনি কই? কোন কুকুরে লি গেল? ঘরের কুকুরে লি গেল না বাইরের কুকুরে লি গেল? আল্লাহ, এত টাকা দামের জিনিস আমি এখন কি করব? আমার স্বামী তো আসলে আমাকে মেরে দেবে না, এত দামের জিনিস। এই রূপা বেরো, এই প্রেসার কুকারের উপরে তোরই নজর ছিল, তুই মনে হইলো কিন্তু তুইছিস। শিগগির আমার প্রেসার কুকারের ঢাকনি খুঁজে দে। আমি তোমার ঢাকনা মাকনা দেখিনি, আমার ভাতাররা ওই সব জিনিস কিনে দিতেও পারে না। ওই সব জিনিস আমার লোভ নাই, বাড়িতে আরো লোক আছে, তাদেরকে বলোগা। শুনো, তোমার ঢাকনা কোথায় পড়ে আছে আমিও দেখি না, আমাকে বকাইও না। যেখানে সেখানে ছিটি থুই দিবে, আমি ফেলেছি, কি করবি রে? ও মিক্সি, তুই আমার প্রেসার কুকারে ঢাকতে পেরেছিস? দাম আমার ভাতার আসুক, তারপরে তোকে কাতারে পাঠাচ্ছি। উনু মুকু, ছোটো মুকু, বাদর মুকু, দাম আমার ভাতার আসুক। তোকে যদি ঢুকিয়ে প্রেসার কুকারে সিটি না মারতে পেরেছি, তাহলে আমি নপুরের বিটি না। কত শখ করি আমার স্বামী লোক করি প্রেসার কুকারটা কিনে দিয়েছিল গো। আর ওই প্রেসার কুকারে ঢাকনি যে ফেলে দিয়েছে, তার পায়ে জানে কুড়ি কুষ্টি হয়, তার পা জানে পচি যায় গো। এই দুয়া দিনু গো।
আজকে পড়ে গো। কি গো তুমি আবার কাকে গাল দিচ্ছ? কাকে গাল দিছি তুমি শুনবা? ও আমার স্বামী গো, তুমি কত কষ্ট করে প্রেসার কুকারটা কিনে দিলা। ওই প্রেসার কুকারের ঢাকনা ওই তখন তোমার ভাই সারগাতে লিখে ফেলে দিয়েছে, তার লাগি ওই কলের আগে গাল দিছি গো। সাহেব আমার এত দামি প্রেসার কুকারটা খাতে ফেল দিয়েছে মানে? এই শালা সাহেব, তোর এত বড় হাসপাতা কোথায় আসবে না? তোর এত বড় সাহস, তুই আমার প্রেসার কুকার খাতে ফেলছিস মানে? আমি মাঠ থেকে বাড়ি আসনু, আমাকে মেজাজ নিতে আসছি।